শালার বর্তমানে কি হলুদ পানি ট্রেন্ডিং আলো রে, গার্লফ্রেন্ড পর্যন্ত আমাকে ভিডিও বানাবে কয়। গার্লফ্রেন্ড তো কতই বার কোনো বারে এলে ট্রেন ফ্যান আমাকে দেহ বললাই ওলে টিকটক কোথায় ভিডিও ছাড়া পারবো না। এই শালির আবার এক কথা কয় আমি যা করছি সেটাই করবা, না হলে ব্রেকআপ। কি একটা মুশকিল লয়। এখন ওর কথা শোনাই লিখবি, 10টা লয় 5টা লয় একটা মাত্র গার্লফ্রেন্ড ও খেরালে আবার ছেঁকা খেয়ে কে গান শুনবি কষ্টের, ওগুলার ভাল লাগে না। যাই হোক, এরপর আব্বার নোকে মোবাইল নিয়ে যে আন্দোলন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে মোবাইলের লাইট জ্বলে তারপরে গিলেস তুছি। কেবল আমি 1 চামচ হলুদ লিয়ে গিলেসর ঢালমো, এর মধ্যে মা আছে আশে করছে খাবার পাচ্ছে না, হলুদ তুই ওটি গিলেসর ঢালবো আরাম। তাই করে একটা পাথর দিয়ে লাগছি, ওটি বেকা হয়ে পড়ে সৎ করে বাড়ি চলে আসলো। এইদিকে গার্লফ্রেন্ড আবার একটা মেসেজ দিছে, করছে কি হলো ভিডিও এখনো পান না। আমি করছি আমার যে অবস্থা, আচ্ছা হোক আরেকটা চান্স নিয়ে দেখি কি হয়। গার্লফ্রেন্ডের সাথে ওটি কথা শেষ করে ফুসফুস করে আবার আন্দোলন ঘরের মধ্যে ঢুকছি। এবার আমি চিন্তা করছি কোনোভাবেই মার জগৎ পলে হওয়ার আন্দোলন ঘর সুরসুর করে ঢুকে কোনটে মরিচের গুঁড়ো কোনটে হলুদের গুঁড়ো টানা দেখে মরিচের কৌটলে ধারে দৌড়। এক দৌড়ে হাউস ফাউস করতে করতে নয়নে গেলে পুকুরে পড়ে টিনের ঘরের মধ্যে ঢুকছি। এরপর কোটা মরিচের বয়াম খুলে ওই হাতে আবার মুখের ঘাম মুছিচ্ছি। কি একটা বলত চ্যানেল হেমি, হাই রে মুখের জ্বলন চোখের জ্বলন, ইরে বাপুরে ওরে মা কয়ে পুকুরে মারছিলাম। এই শালার চঞ্চলের বাপ আবার ওই রাস্তায় দিয়ে যাচ্ছে, করছে এবারে কে কুটি আসা কেবাতায় মাছ ধরিচ্ছে। কি একটা ঝামেলা লয়, কি করবার আমার কি হয়ে গেল। শালার হলুদ পানি টেন্ডুক মনে একটা জুতো দে মারি। এইদিকে গ্রামবাসীরা জড়ো হয়ে যাচ্ছে। আমি ভাবনো এটি যদি ধরা খায় তাহলে পুকুরে পানির মধ্যে গোতাবি, আবার আব্বা যদি জানে তাহলে বাড়ির যে কোয়ান হবি। আমি ভাবনো না বা ইটার এগুলো করা যাবে লাই, ওর থেকে কষে দূর। এরপরে উলুবাড়ি ভিটে দিয়ে পাখি তোলা আড়া দিয়ে জমশেদকালীর বাড়ির উপর দিয়ে এ রাস্তার কেবল এসে উঠনো। তাহলে চিন্তা করা যায় এই হলুদ পানির ট্রেনটা আমার কত দূর পর্যন্ত দূর করালো, মাথা তো ঘুরলো বারে। এবার গার্লফ্রেন্ড যদি কয় কি হলো ভিডিও কমা দিলা না, কমর তোর সাথে ব্রেকআপ কর্ম যদি আরেকবার এই ভিডিওর কথা কোস। না না, এই ভিডিও করার জন্য কতদূর পর্যন্ত দূরে আনো পারে, গাও তোটা একবার হাউস ফাউস করতেছে, ওর সাথে ব্রেকআপই করলে তাছাড়া হবে রে লাই। না আর ইলে চিন্তা করা যাবে লাই, এর থেকে আকবর ভাইয়ের দোকানত যায় যে দেখি একটা সেক্রেটারি পাই নাকি। আকবর ভাই দাও তো একটা স্টার দাও। কিরে সোরা, তোর মুখ টুক কুমা একবারে বেঁকে গেছে, কি আছে মন খারাপ নাকি? ধুর ভাই দুঃখের কথা আর কয়ে না, উলে হকার মজাই লাগিচ্ছে না, কম না বেকার লাগিচ্ছে, ঘৃণা করিচ্ছে একবারে। আরে পাগলা ক সমস্যা নাই, আমরাই তো। আরে ভাই গার্লফ্রেন্ড আমার কাছে একটা গ্লাস হলুদ পানি মিশাবে, ওই তাহলে বলে একটা রং না কালার না কি বাল ব্যান হয়, ওই ভিডিও করা লাগবি করে অক দেওয়া লাগবি। ওর কথা শুনে আন্দোলন ঘরের মধ্যে ঢুকছি, ঢুকে হলুদের কৌটোর থেকে বলে 1 চামচ হলুদ লে পানিতে মিশামো, এরই মধ্যে মা দেখছে দেখে সেই ম্যাট। আরে ধুর পাগলা, এই ব্যাপার, হলুদ আমার থেকে লিবু, সমস্যা কি, আমার কাছে তো আছে। এ আরে আকবর ভাই না হলুদ বেছে, আমার তো মনেই নাই। তাহলে আকবর ভাই ই করো, 1 চামচ হলুদ দাও, আর তোমার এই অন্ধকার ঘর আছে নাকি ওর মধ্যে যাই একটা গিলাস দাও, আমি একটা ভিডিও বানাই। সব রেডি আছে, আমাকে 100 টাকা দে, দিয়ে ভেতরে লাইন ধর। 100 টাকা দেবো? 1 চামচ হলুদের দাম 100 আর ভেতরে লাইন ধরা লাগবে কে? আরে পাগলা, তোর মতো তো সুগলি ধরা খায়, ওই জন্য করে আমি ব্যবস্থা করছি, ঘর একটা ছোট রেডি করছি, ওর মধ্যে সুগলি যে ভিডিও বানায়, 100 টাকা করে দেয় দে। হ্যাঁ ঠিক আছে, তুমি 100 টাকা তোমার এর মধ্যে। বাপরে 1 চামচ হলুদের দাম 100, ভালো ব্যবসা শুরু করছা। কে যা, তোর প্রেমিকার সাথে তোর ব্রেকআপ হবে কয়েকদিন যা। আকবর ভাই ই কাম করো না ভাই, আমি তো তোমার দোকানের রেগুলার বাকি ফুল কাস্টমার, দেও না কে 50 টাকা দে, 50 টাকা দে মনে তোমার। না না, এ ব্যবসার লগত হলে আসি, না হলে নাই। দেও না কে, সমস্যা কি, পরে তো আমি দিবারই চাচ্ছি। তোর লাগান কাস্টমার মেলা আছে, তুই যা। ঠিকই আছে, না দিলা আমার গার্লফ্রেন্ডের সাথে আমার যদি ব্রেকআপ হয় তাহলে তোমার দোকানের সাথে ব্রেকআপ করে দেবো, একবার তালাক দেবো। ওই 6500 টাকা বাচ্চালা না ওটা ম্যাথ। হ্যাঁ করে লাভ নাই, তোমার দোকানে আমার লাগানো চলে আসবে লাই। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ গাইস।